ভাঙড়ে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে খুন, প্রথমে গুলি করে তারপরে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার পর দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আর এই ঘটনার পর থেকেই থমথমে এলাকা। আর অন্যদিকে যে আপডেট পাওয়া যাচ্ছে, যে ঘটনার আপডেট পাওয়া যাচ্ছে যে এই ঘটনার পর শওকত ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতাকে নিরাপত্তা দিয়েছে পুলিশ। দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান তৃণমূলের অঞ্চল সভাপতি শওকত ঘনিষ্ঠ নেতা। 1.5 দিন পার, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুধুমাত্র আটক করা হয়েছে দুই তৃণমূল নেতাকে। প্রথমে মোফাজ্জল, সে এলাকায় শওকত ঘনিষ্ঠ বলে পরিচিত। তারপর জহিরুল ইসলাম নামে আরও একজনকে আটক করে পুলিশ। সে নাকি খুনের পর গা ঢাকা দিয়েছিল। তাকে বিজয়গঞ্জ বাজার এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এরই মধ্যে নিরাপত্তা বাড়ল শওকত মোল্লা ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার। তারা হলেন সাবিরুল ইসলাম ওরফে রিন্টু এবং নিজামুদ্দিন মোল্লা। দুজনেই শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে পরিচিত। আপনার দুই সহযোগীর নিরাপত্তা বাড়ানো হয়েছে, তাদেরকে রাজ্য পুলিশের ফোর্স দেওয়া হচ্ছে। বিরোধীরা বলছে সাধারণ নাগরিক, তাদের কোনো নিরাপত্তা নিয়ে আপনারা ভাবছেন না, শুধু তৃণমূলের নেতাদের চারপাশে পুলিশ ঘুরে বেড়ায়। একটা কাজ করুন না, তাহলে বিরোধীরা যারা বলছে, আমি প্রথমেই তাহলে একটা কাজ করুন, দেশের প্রধানমন্ত্রী আছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওদের সিকিউরিটিগুলোকে সরিয়ে দিন না। আচ্ছা, ওদের কথা ছেড়ে দিন। আপনি ওই শুভেন্দু অধিকারী যে জেড প্লাস ক্যাটাগরি নিয়ে ঘুরছে, ওর সিকিউরিটি সরিয়ে দিন। আচ্ছা, শুভেন্দুকে ছেড়ে দিন। আপনি নওশাদের যে মানে কোর্টের নির্দেশে যে 7 জন হচ্ছে গিয়ে সেন্ট্রাল ফোর্স আছে, সেটা কি নওশাদকে কোর্টে বলুক যে আমার সেন্ট্রাল ফোর্স দরকার নেই? তদন্তে নেমে এদিন এলাকায় পৌঁছয় কলকাতা পুলিশের ডিপ সার্চ মেটাল ডিটেক্টর টিম। তৃণমূল সরকার চলছে, তাদের প্রশাসন তৃণমূলের এমএলএর অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি রাত 8টা, সাড়ে 8টা, সাড়ে 9টার মধ্যে বাড়ি ফিরবেন, সেখানে তাকে একেবারে খুন করে দেওয়া হবে। এটা কি পরিস্থিতি চলছে? অনেকেই বলছেন আতঙ্ক, ভয় কাজ করছে। যদি রাজ্জাকের মতন সক্রিয় তৃণমূল কর্মী খুন হয়ে যান, তাহলে আর 5টা সাধারণ মানুষের কি অবস্থা এখানে? শাসকের নেতা খুন, ঘাসফুলেরই দুই নেতাকে জিজ্ঞাসাবাদ, অথচ দায় ঠেলতে ব্যস্ত শাসকের বিধায়ক। বন্দুকের নলে ক্ষমতা দখল করা যায় না, এটা প্রথমেই নওশাদকে বুঝতে হবে। নওশাদ যখন থেকে এসছেই ভাঙড় রক্তাক্ত হয়েছে। ভাঙড়ে আরাবুল ও শওকতের দ্বন্দ্ব কারো অজানা নয়। সেই দ্বন্দ্বের মধ্যে ফের খুন। 26-এর আগে যা রাজনীতির পারদ চড়াচ্ছে ভাঙড়ে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।